আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, যারা দেশ এবং বিদেশ থেকে আমাদের ভিডিও দেখেন প্রতিনিয়ত, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দীর্ঘ অনেক দিন পরে আবারও আমরা শেডে গ্যাপ দিছি, 12 থেকে 13 দিন গ্যাপ দিছি। গ্যাপ দেওয়ার পরে আবারও বাচ্চা উঠেছি। কতগুলো জানেন? আগে তো 3700 উঠেছি, এবার উঠেছি 4800, 4800 কালার বার্ড মুরগি। এটা কোম্পানিটা হচ্ছে ইয়া কোম্পানির, RMR কোম্পানির কালার বার্ড 4800 দিছি। আমরা কি করছি জানেন? বোর্ডারে আনার পরে, এদিকে আসেন একজন, আপনি আসেন। বোর্ডারে আনার পরে ভিটামিন সি দিছি বাচ্চা আসার পরে, তাই না? এদিকে আসেন তো বলি একটু, যারা নতুন খামারি বা পুরাতন খামারি, আমরা বোর্ডারে আনার পরে ভিটামিন সি দিছি। হ্যাঁ, ভিটামিন সি খাওয়াইছি। কয় ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টা দিচ্ছেন? 4 তো আমি বলে গেছি 1 ঘন্টা 2 ঘন্টা, 4 ঘন্টা দিলেন কেন? 40 লিটার দিয়েছিলাম না। এরপরে 1 ঘন্টা খাওয়ানোর পরে ফেলা, 2 ঘন্টা ফেলানোর, 2 ঘন্টা পরে ফেলা দিলে হয়ে যেত। এরপরে আমরা কি দিছি? প্রোবায়োটিক, হ্যাঁ, খাওয়াচ্ছি। ওয়াটার সলিউশন প্রোবায়োটিক, ওয়াটার সলিউশন, খেয়াল রাখেন, ওয়াটার সলিউশন প্রোবায়োটিক। 1 লিটারে কতটুকু দিচ্ছেন? 1 লিটার একদম। তা একটু বাড়াই দেওয়া উচিত ছিল। যাই হোক, তাই না? কোনো অ্যান্টিবায়োটিক দিছি? হ্যাঁ, না, কোনো অ্যান্টিবায়োটিক চালাই না। আচ্ছা, আমরা কোনো অ্যান্টিবায়োটিক এখন পর্যন্ত দিই না। যদি অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি করতে পারি, 5000 মুরগিতে রিস্ক নিছি। সবাই বলে যে অ্যান্টিবায়োটিক লাগে, বোর্ডারে অ্যান্টিবায়োটিক লাগে, এই লাগে সেই লাগে। হ্যাঁ, নিজেরা আমরা যাইনি শুনে মুরগিগুলোরে অ্যান্টিবায়োটিক দিতেছি। এই মুরগিগুলো ছোট বাচ্চা অবস্থায় একটা বাধা সৃষ্টি হইতেছে গ্রোথের। খামারি আমরা যারা আছি তারা তো একে তো মনে করেন অ্যান্টিবায়োটিক দিয়ে মুরগিটারে বিভিন্ন লোকের বুদ্ধিমতো অ্যান্টিবায়োটিক দিয়ে মুরগিটার একটা বাধা সৃষ্টি করলাম। এরপর যারা এই মুরগিটা বড় হওয়ার পরে বাজারে যখন যাবে, তখনই কিন্তু আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন সবাই কিন্তু খাবে, তাই না? এই মুরগি আমাদের বাংলাদেশে সবাই গরিব, বিশেষ করে গরুর মাংস অত দামি মাংস খাওয়া মানে আমরা পারি না, দামি মাংস খাইতে পারি না। এই জন্য আমরা বাজারে সহজলভ্য যেটা, এটা হচ্ছে মুরগি আমাদের গরিবদের জন্য। এটা যদি একটা মানসম্মত মাংস তৈরি করা